আশা করি ভালো আছেন এবং যে যেখান থেকে আমাকে দেখছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা এই মুহূর্তে সৌদি প্রবাসী হিসেবে বসবাস করছেন সৌদি আরবে, এবং যারা নতুন করে আসবেন তাদের জন্য এই ভিডিওটি। বাকি যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি না মূলত। তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই বা যে ইনফরমেশন আপনাকে দিতে চাই, যার জন্য আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে কী কারণে আপনি সৌদি আরবে আসলে বিপদে পড়তে পারেন, সেই বিষয়টা আমি আপনার সাথে একটা বিষয় নিয়ে আপনার ক্লিয়ারিফাই করতে চাই আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটি আমি মূলত যারা নতুন প্রবাসী আসবেন এবং যারা প্রবাসী এই মুহূর্তে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই। দেখেন, আপনি যে সময় নতুন প্রবাসী হিসাবে এই দেশে আসবেন তখন আপনাকে ফিঙ্গারপ্রিন্ট হতে এয়ারপোর্টে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে হবে। তখন আপনি এক দফা ফিঙ্গারপ্রিন্ট আপনি দিয়ে আসবেন, যে আঙ্গুলের চাপটা আছে সেখানে আপনি এয়ারপোর্টে দিয়ে আসবেন। তারপরে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন কোন জায়গায় দেবেন, তারপরে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিবেন সেটা হচ্ছে কি সিম নেবেন। সেই ক্ষেত্রে সেটাই হচ্ছে সবচেয়ে বিপদের জায়গা। আপনি যখন সিম নিতে চাইবেন তখন আপনি এই বিপদটাই পড়তেছেন। বেশিরভাগ প্রবাসীরা এই মুহূর্তে আমার জানা ব্যক্তি প্রায় 7-8 জন ব্যক্তি এই বিপদের মধ্যে পড়ে আছে। এখন আমার জানা যদি 7-8 জন হয়ে থাকে তাহলে আমার অজানা কতজন আছে আপনি জানতে পারেন। কালকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম একজন সৌদির সাথে, সে বলছে অনেকের সেই সমস্যা সে নিজেও ফেস করছে। তো কেন এই ধরনের সমস্যা ফেস করতেছেন আপনি বা আমি বা আপনারা যারা আছেন, সেই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই আপনাদের সাথে। প্রথমত, আপনি যখন একটা সিম কিনবেন আস্তে আস্তে, তখন আপনি অনেক সময় আছেন, আমি বাংলাদেশে ফুটপাতে বসে যারা হকারের মাধ্যমে সিম বিক্রি করে আমরা তাদের কাছে সিম কিনি, কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি এই ধরনের সিম কেনার পরে মানুষ অনেক ক্রাইম করে থাকে, সেই ক্রাইমের কারণে বিপদে হয়ে যায়। সেই রকম এই দেশেও যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোনো সিম নেন আনঅফিসিয়ালি, তখন আপনার কী হবে, ওই যে সিম বিক্রেতা আপনার একটা ফিঙ্গারের মাধ্যমে সে পোস্টপেড সিম আপনি কিনে ফেলবে, বা পোস্টপেড সিমে আপনার ফিঙ্গার দিয়ে দিবে। ওই ফিঙ্গারটা দেওয়ার কারণে একটা পোস্টপেড সিম চালু হয়ে যাবে। সেই সিমের মাধ্যমে রাউটার চালু করতে পারে, বিভিন্ন ধরনের সেবা নিয়ে নিতে পারে, অ্যাক্সেস যেটা বলা হয়। তো অ্যাক্সেসটা নিলে পরে আপনি তো জানেন না আপনার অ্যাক্সেসটা সে নিয়ে নিয়েছে, আপনার নামে একটা সিম তুলে ফেলছে। তো সেই ক্ষেত্রে যে সিমের যে বিলটা আসবে সেই বিলটা আপনি হয়তো জানেন না, পে করেন নাই, কিন্তু আপনার নামে সেই বিলের পে না করার জন্য 7 মাস 8 মাস 1 বছর পরে আপনার নামে ওই কোম্পানি আপনার উপরে মামলা করে দেবে। তো আপনি সেই মামলা আপনি জানেনই না, আপনার নামে হয়তো একটা মেসেজ আপনাকে পাঠাইছে, আপনি আরবিক সেই মেসেজটা পড়তে পারেন নাই, তো আপনি জানেন না, মেসেজটা ইগনোর করে চলে গেছেন। ওই মেসেজটা ইগনোর করার পরে সেই বিষয়টা আপনি আরও বিপদে পড়তেছেন। মেসেজটা ইগনোর করার পরে আপনি স্ক্রিন শেয়ার করতেছি, সেই ধরনের মেসেজ আপনাকে পাঠানোর পরে আপনি ইগনোর করছেন, আপনি জানেন না, তো বিপদে আরেকটা পড়ে গেলেন। তখন আপনার নামে যেই মামলা করছে, কেস করছে ওরা কোম্পানি কোর্টে, তখন ওই কোর্টের রায় হয়ে যায়। তারা জজ আপনাকে রায় দিয়ে দিবে যে ওর কাছ থেকে জরিমানা হিসাবে অত টাকা দিতে হবে। তখন আপনি খেয়াল করেন নাই, আপনার নামে জরিমানা কেমনে খাইটা নিবে আপনি জানেন না। তখন আপনার যে ব্যাংক ডিটেলস আছে আপসির থেকে ওরা ডিটেলস বের করে আপনার ব্যাংকের উপর ওই ব্যাংক নাম্বারের উপরে আপনাকে টাকার অ্যামাউন্টটা দিয়ে দিবে। ওইখান থেকে আপনাকে একসাথে আপনার অ্যাকাউন্টে টাকা থাকে একসাথে কেটে নেবে 1800 2000 যার যত টাকা গ্রাম আসে সেই হিসেবে খাটিয়ে নিয়ে ফেলবে। আমি উপর স্ক্রিন শেয়ার করেছি আপনার সাথে, সেটা আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে এরকম ঘটনা ঘটতেছে। এবং এটা ঘটনা শুধু একজনের সাথে না, হাজার হাজার মানুষের সাথে এরকম ঘটনা ঘটতেছে, যারা জেনে না বুঝে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেন যে কোনোতেই। তো আপনি আরবি জানেন না, আপনি ইংলিশ জানেন না, তখন তো আপনি বিপদে পড়বেনই। তো আপনি না জেনে না বুঝে আপনি কোথাও যেন ফিঙ্গারপ্রিন্ট দেন না। ফিঙ্গারপ্রিন্ট 2-3 জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। প্রথমত আপনি এয়ারপোর্টে দিবেন, যখন আপনি সিম নেবেন, সিম কোথায় থেকে কিনবেন? আপনার প্রশ্ন হতে পারে, ভাই আমি সিম কোন জায়গাতে কিনবো? সিম আপনি কিনবেন অথরাইজ শপ, যেগুলা আপনি এসটিসির অথরাইজ শপ আছে। আপনি যদি মোবাইলে কিনেন, মোবাইলের সব জায়গায় পাওয়া যায়। আপনি যদি জেইনের অফিসে যান, আপনি অফিস থেকে তাদের অফিসিয়াল অফিস থেকে সিমগুলা কিনবেন, তাতে আপনার সমস্যাগুলা না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর আপনি যদি বাইরে থেকে কিনেন তাহলে আপনি এটা ফেস করবেন। প্রায় আমার জানা মতো হাজার হাজার মানুষ এই সমস্যা ফেস করতেছে, অটোমেটিক আপনাকে জরিমানা করে ফেলতেছে। আপনি তো জানেন না, আপনার অজানাতেই আপনার এই গ্রাম আপনি দিতে হচ্ছে। এবং গতকালকের যে বিষয়টা, আমার যে ভাই বিপদে পড়ছিল,
তার সাথেও তার যে কথাবার্তা আছে তাকেও আমি এই ভিডিওতে যুক্ত করব এবং তাকে সশরীরে তার বক্তব্যটা আপনি শুনতে পারবেন, সে কি মন্তব্য করতেছে আপনাদের উদ্দেশ্যে। ভিডিওটি সংযুক্ত করে দিচ্ছি, আপনি শুনে আসুন ওনার মুখ থেকে। আচ্ছা রেজাউল করিম ভাই, আপনার সাথে যে ঘটনা ঘটছে সেই সম্পর্কে আপনি যদি কিছু বলেন আমাদের দর্শকদের সাথে, যারা আমাদের ভিউয়ার্স আছে, আমাদেরকে দেখেন, প্রবাসীরা আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু যদি বলেন। আসলে আমি যখন নতুন আসছি তখন তেমন কিছু বুঝতাম না। ওই কম দামি সিম বেচতে আসতো কিছু হকার কোয়ালিটির লোকজন, ওরা রুমে রুমে আসে, বলে যে এত অফার। তা আমি 50 রিয়ালের একটা অফার নিয়েছিলাম। তো ওই সময় সম্ভবত ওরা আমাকে প্রিপেড সিম দিছে আর আমার ওই ফিঙ্গারটা ডাবল করছে, কইরা ওরা ওইটা ওরা পোস্টপেড সিম তৈরি করে নিয়ে বাইরে করে নিয়ে রাউটার চালাই দিয়েছে। এই জন্য আমি তো জানতাম না এবং ওই সিমটা আমার কাছে নাই, ওরা দেয় নাই, যার কারণে ওই 1 বছর যাবৎ খালি মেসেজ আসছে, আমার কাছে আসে নাই, কারণ ওই সিমটা তো আমার কাছে নাই। ওই সিমের লাস্টে ছিল 10, আর আমি যে দিনটা সিম সৌদিতে ব্যবহার করি এই সিমের নাম্বার 10 নাই একটা। তো এখন এটা যাওয়া যায় হুকুমা থেকে, আদালত থেকে রায় হয়েছে যে আমার 380 রিয়াল, এই যে আমার মোবাইলে আছে মেসেজ, আমি দেখাইতেছি। মোজ থেকে প্রথমে মেসেজ আসছে, আমি তো জানতাম না এই যে এই ধরনের মেসেজ আসছে। আসার পরে ওকে আসছে, তারপরে আমি তত খোঁজাখুঁজি করে দেখি যে কি হইলো। তখন অটোমেটিক একদিন শুক্রবারে বিকাল 12:33 আমার আলরাজ যে অ্যাকাউন্টে টাকা ছিল ওই টাকা কেটে গেছে। কত টাকা কাটছিল? 221 টাকা ছিল, 221 টাকা 43 পয়সা অটোমেটিক কেটে গেছে। ওকে, কাটার পরে আমি এটা নিয়ে আমাদের কোম্পানির সাথে কথা বলি। আমাদের কোম্পানিটা তদারকি করে দেখে যে এটা আমার ওই সিমের একটা মামলা দিছে, ওই সিমের মামলা হয়েছে, যার কারণে এটা কাটছে। আদালত থেকে যেটা ফাইসাল হয়েছে এটাই করতে। কত টাকা টোটাল, কত টাকা কাটছে? এখন আমার টোটাল অলরেডি 18-19 মতো কাটা হয়ে গেছে। এই অবস্থার মধ্যে আমি আছি। আচ্ছা, সমাধান কি হয়েছে? না, এখনো কোনো সমাধান হয় নাই। গতকালকে আমি গেছিলাম নাজিজে, উচ্চ আদালতের ওই জায়গায়। তো ওই জায়গা থেকে বলছে যে আমাদের কোম্পানি নাকি এটা তারতিব করতে পারবো, এখন কোম্পানির মাধ্যমে তারতিব করার জন্য বলতেছে। আচ্ছা, আর আমি একটা কথা নতুনদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আসে এবং যারা সৌদিতে আছে তারা যাতে কম দামি কোনো জিনিস না কিনে, যারা মানুষের অফারে প্রতারণার শিকার না হয়। আমি হয়েছি, আমার আর কোনো ভাই যাতে এই ধরনের প্রতারণার শিকার না হয়। ওকে, ধন্যবাদ করিম ভাই আপনাকে। এবং আপনাদেরকে এই জন্য এই ভিডিওটি বানানো, আপনারা যাতে শুধরে নিতে পারেন যে আপনি যখন দেশ থেকে আসবেন, আপনি প্রথমে আপনি দিয়ে দেবেন ফিঙ্গার, তারপরে মোবাইলে অফিসে দিবেন। তখন যদি আর কোনো সময় আপনার কোম্পানিতে কোনো সময় যদি কোনো প্রয়োজন হয় তাহলে দিবেন, অন্যথায় আপনি কোথাও ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি কখনো গাড়ি কিনেন, আপনি যদি গাড়ি কিনতে যান তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, অন্যথায় আপনাকে কোনো জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন না। ফিঙ্গারপ্রিন্ট আপনি যদি দেন জেনে না বুঝে, আপনি বিপদে পড়বেন 100% শিওর। আপনি বিপদে পড়বেন 100% শিওর, আমি বলে দিলাম আপনাকে। আপনারা যদি এই বিষয়গুলো এড়িয়ে চলতে চান তাহলে আপনি কোনো জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিবেন না আপনারা। এই তথ্যটা আপনাদেরকে দেওয়ার জন্য আসছিলাম। আশা করি আমার মেসেজটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আপনাদের এই যাত্রা বা আগামী যাত্রা শুভ হোক। এই নতুন দিনে আপনাকে বা নতুন বছরে আপনাদেরকে স্বাগতম এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাই। এই নতুন বছরে আপনাদেরকে ভালো কিছু হোক জীবনের। আপনি যারা প্রবাসীতে আছেন তাদেরকে যাতে এই বছর আপনি দেশে ফিরে যেতে পারেন, ভালো কিছু কাজ করতে পারেন, নিজের থেকে এগিয়ে নিতে পারেন, সেই প্রত্যাশায় আপনাদের জন্য রইল। ধন্যবাদ সবাইকে। এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।